জগাছার মানুষজন তারা বলছেন যে অপরিকল্পিতভাবে এখানে তারা ভাগাড় তৈরি করতে দেবেন না। বেলুর মঠের সামনের ছবি দেখুন, সেখানেও কিন্তু জঞ্জাল পড়ে রয়েছে। আর এই একই ছবি হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? এর আগেও যখন বেলগাছিয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তারা বলেছিলেন যে দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না, সেই কারণেই এই অব্যবস্থা। দেখো, বেলুর মঠের কাছে বলো, বাঁধাঘাটের কাছে বলো, বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পরিষ্কার হচ্ছে না, এমনকি নিকাশি নালা থেকে যে জঞ্জাল তোলা হয়েছে সেগুলোও পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার হচ্ছে না। তার কারণ ভাগাড় বন্ধ রয়েছে, এবং দ্বিতীয়, আজকে যেরকম বাঁধাঘাট থেকে বেশ কিছু জঞ্জাল নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে নতুন যে জায়গায় ভাগাড়ের জন্য দেওয়া হচ্ছে, সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। ফলে ভাগাড়ে জঞ্জাল পড়ছে না এবং সেগুলো শহরে জমা হচ্ছে। জঞ্জালের স্তূপ ক্রমশ বাড়ছে হাওড়া জুড়ে। আমরা রঙ্গলি মলের কাছে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাস্তা, সেই রাস্তার ওপরে কিন্তু বিভিন্ন জায়গায় জঞ্জালের পাহাড় হয়ে রয়েছে, এবং এটা হচ্ছে গিরিশ ঘোষ রোড, বেলুর মঠের কাছে, রঙ্গলি মলের কাছে, এবং সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে জঞ্জালের পুরো স্তূপ হয়ে রয়েছে এখানে। আজকে এক সপ্তাহ হয়ে গেছে, মানে ময়লাটা ড্রেনে বের করেছে, আর কিন্তু তোলার নাম নেই। এই তো এই কাঁচড়া আচড়া পুরো মেলা হয়ে জল কিছু হয় না, কিছু ভরসা নেই। এখানে বৃষ্টি জমে যায়, ঠিক আছে, জলটা জমে যায়, কিন্তু যেহেতু এই কারণে আমরা বলি যে পরিষ্কার করতে। আর ওই রাস্তাতে তো পুরো গ্রিস ঘোষ রোড, আপনার গাঙ্গুলি স্ট্রিট, সানরাইজ স্কুল, ওটা পুরো আমাদের পুরো জল ভরে যায়। ধুলোবালি থাকে, তার মধ্যে করতে হয় এইভাবেই। আর জঞ্জাল রয়েছে বলে কি অসুবিধা হচ্ছে? একটু জায়গাটা শর্ট হয়ে যায়, গাড়ি এমনিতেই দেখছেন কনজাস্টেড এরিয়া, অসুবিধা হয় একটু গাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখছেনই তো কতটা কনজাস্টেড এরিয়াটা, টোটো প্রচুর চলে, তো ওই জায়গাটা কি হয়, শর্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি যে ড্রেন থেকে যে সমস্ত ময়লা তোলা হয়েছে সেই ময়লা কিন্তু এখানে রাখা রয়েছে, এবং তার পাশ দিয়ে লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। হাল তো খারাপই আছে। আসল কথা, কর্পোরেশন তো এখনো হয়নি, কর্পোরেশন ইলেকশনই হচ্ছে না, তাহলে কে দেখছে না বোঝা যাচ্ছে না। এখানে তো আছে কাউন্সিলর আছে না আছে সেটা বোঝা যাচ্ছে না। আর প্রথম কথা হচ্ছে যে এটাই যে কাউন্সিলর তো কোনো নেই, এসে এরা ঠিক ভোটের সময় চলে আসবে, আর এমনি সময় আসবে না। লোকের কি অসুবিধা আছে সুবিধা আছে এসব দেখবে না। কোথায় যে কে কাউন্সিলর নতুন হবে, তা ইলেকশনই হচ্ছে না, আগে তো ইলেকশন হোক। সব মিলিয়ে একদিকে ভাগাড়েতে জঞ্জাল ফেলা বন্ধ, অন্যদিকে দেখা যাচ্ছে রাস্তার পাশে ক্রমশ স্তূপ জমছে। এমনকি হচ্ছে এই যে নিকাশি নালা পরিষ্কার করে যে নোংরা রেখেছে সেগুলোও পরিষ্কার হয়নি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই কিন্তু চলছে হাওড়া এই কর্পোরেশন, এবং সাধারণ মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।